আপনার হাতের এই স্মার্টফোনটি আজ যা করছে 70 বছর আগে তা ছিল শুধুই কল্পনা। কিভাবে শুরু হলো এই ম্যাজিক ওয়ার্ল্ডের ইনিশিয়েটিভ? চলুন ঘুরে আসি 1950 সাল থেকে। ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টুরিং সবার সামনে এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিল, মেশিন কি চিন্তা করতে পারে? সবাই অবাক। আর এই একটা প্রশ্নই ছিল আজকের এই আধুনিক এআই এর বীজ। এরপর দৃশ্যপট 1956 সাল। জন ম্যাককার্ট প্রথমে এই প্রযুক্তির নামকরণ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তিনি শুধু এর নামকরণই করেননি, তিনি একে একটি সিরিয়াস গবেষণার বিষয় হিসেবে সবার সামনে নিয়ে এলেন। তারপর এলেন মার্ভিন মিনস্কি, অ্যালেন নিউয়েল এবং হার্বার্ট সাইমনের মতো সেলিব্রিটি বিজ্ঞানীরা। তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করলেন যা নিজে নিজে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মনে হলো মেশিন একটু একটু করে বুদ্ধিমান হচ্ছে। এরপর এলো 80-র দশক। এআই শিখলো কিভাবে নিজে নিজে শিখতে হয়। এর মাধ্যমে শুরু হলো মেশিন লার্নিংয়ের যাত্রা। আর 2000 সালের পর গল্পটা পুরোই বদলে গেল। ডিপ লার্নিং আর নিউরাল নেটওয়ার্ক, এআই যেন মানুষের ব্রেইনের মতোই জটিল সব কাজ করা শুরু করলো। আজ আপনার সোশ্যাল মিডিয়া ফিড থেকে শুরু করে ব্যাংকের লকার, এমনকি হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত এআই এর দাপট। আজ আমরা প্রায় দেখতে পাই আমাদের আশেপাশের মানুষ স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছুই করছে এআই এর মাধ্যমে। অ্যান্ড ইটস টোটালি নর্মাল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এআই এর ইতিহাস কিন্তু এখানেই শেষ হয়নি, বরং শুরু হয়েছে।